আসসালামুয়ালাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নান্দোস রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় একটি ডিশ, সেটা হলো পেরি পেরি চিকেন। এটা নান্দোস রেসিপিতে খুবই জনপ্রিয় একটা ডিশ। ওই রেস্টুরেন্টে গিয়ে যদি আপনি এই ডিশটা খেতে চান তাহলে তো আপনার অনেক বেশি খরচ পড়ে যাবে। তো সেইটাই কিভাবে বাসায় আমরা খুবই কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে বা সেই রেস্টুরেন্ট স্টাইলেই যাতে হয় সেভাবেই আমি আপনাদের তৈরি করে দেখাবো পেরি পেরি চিকেন। এখানে আছে চিকেন, এখানে লেগ পিস আছে, বুকের পিসও আছে, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তো মাংসগুলোকে আমি একটু ভালো করে একটু কেচে নিয়েছি যাতে করে মশলাগুলো ভালো মতো ভিতরে যায়। ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে রেড ক্যাপসিকাম, এটা আপনাকে মাস্ট লাগবেই এই পেরি পেরি চিকেনে। ক্যাপসিকাম লাল অথবা অরেঞ্জ কালার দুটোর ভিতরে একটা লাগবেই, লাল হলে বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, একটু লাল লাল কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কালারটা ভালো আসে। দিয়ে দিচ্ছি বেশি করে রসুন বাটা, মানে 2-3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিলাম চিলি ফ্লেক্স, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ঝালটা যার যার রুচির উপর নির্ভর করে। দিচ্ছি প্যাপরিকা, এখানে আছে অরিগানো। এই অরিগানোটা অবশ্যই লাগবে, এইটার স্মেলটাই খুব সুন্দর আসবে। তো আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অরিগানো। দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে লেবুর রস আছে 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি হোয়াইট ভিনেগার, এখানে হোয়াইট ভিনেগারটাই দিতে হবে, আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এটাও আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিব। দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে অলিভ অয়েলটাও আপনি ইউজ করতে পারেন, শুধুমাত্র সরিষার তেল বাদ দিয়ে যে কোনো তেলই কিন্তু ইউজ করা যেতে পারে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, এটা স্বাদ অনুযায়ী। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো পেরি পেরি সস। এই সসটা যদি আপনি রেস্টুরেন্ট থেকে বা শপিং থেকে কিনতে চান, শপ থেকে কিনতে চান, এটা অনেক বেশি প্রাইস পড়ে যাবে। তো এই সসটাই আগে আমাদের বাসায় তৈরি করে নিতে হবে। মূল জিনিসটাই যাবে এই সস। আমি একটা বাটিতে সসটা ঢেলে নিলাম। এখন এই চিকেন ম্যারিনেট করে রাখার পালা। চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। আমি এক পিস করে মশলার ভিতরে দিব, আর হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো যে কেচে কেচে নিয়েছি মাংসের ভিতরে ভালো মতো হাত দিয়ে ঢুকিয়ে দিব, যাতে করে সমস্ত মশলাগুলো মাংসের ভিতর পর্যন্ত পৌঁছাতে পারে। এটা কিন্তু নান্দোস রেস্টুরেন্টের খুবই জনপ্রিয় একটা রেসিপি। এটা যদি আপনি সেই নান্দোস রেস্টুরেন্টে গিয়ে খেতে চান, আপনার কিন্তু এক ডিশের জন্য কিন্তু আপনার 700 থেকে 1200 টাকা লেগে যেতে পারে। তো সেই খাবারটাই যদি আপনি বাসায় বসে প্রিয়জনের সাথে বসে খেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, তাই না? খুবই ঝটপটভাবেই কিন্তু তৈরি করে ফেলা যায়। শুধু এই সসটাকে রেডি করে নিতে হবে। এইটাকে কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে সারা রাত ধরে, আর যদি তা না পারেন তাহলে কমপক্ষে 6 ঘন্টা তো রাখতেই হবে। তো ম্যারিনেট করার পরে আমি এখন ভাজতে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু সারা রাত আমি ম্যারিনেট করে রেখেছি। তো ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে সামান্য তেল দিতে হবে, এটা অনেক বেশি তেলের কোনো প্রয়োজন নেই। আর চুলোর আঁচটা কিন্তু এখন হাই হিটে আছে। তো আমি আগে চিকেনগুলো এক পাশ করে হাই হিটে একটু ঝলসিয়ে নিব, কারণ চুলোর আঁচটা যদি আপনি কমিয়ে তারপর ঢেকে দেন তাহলে কিন্তু পানি ছেড়ে দিবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। তো হাই হিটে রেখে আমি এক পাশটা ঝলসিয়ে নিব, তারপরে আবার অপর পাশ আমি দিয়ে আবার সেটাকেও ঝলসিয়ে নিয়ে তারপরেই আমি লো আঁচে দিয়ে এটাকে রান্না করব। বাকি যে মশলাটা আছে সেই মশলাটা কিন্তু মাংসের উপরে দিয়ে দিতে হবে, কারণ এই মশলাটার ভিতরেই কিন্তু আসল টেস্টটা। এটা ফেলে দিতে যাবেন না, এটা খুবই টেস্টি একটা মশলা। এটাকে উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। এক পাশ হওয়ার পরে যখন কিনা একটা ঝলসানো কালার চলে আসবে তারপরেই আপনি চিকেনটাকে উল্টে পাল্টে দিবেন। দেখতে পাচ্ছেন চিকেনের কালারটা যখন এই পর্যায়ে চলে আসবে তখনই উল্টে দিতে হবে। চুলোর
চুলার আঁচটা কিন্তু আমার হাই হিটেই আছে। এখন এই পাশটাকেও আমাকে সেভাবে ঝলসিয়ে নিতে হবে, তারপরে আমি চুলার আঁচটা কমিয়ে দিব। ব্যাস, আমি কিন্তু এখন চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিয়েছি। আর এখন এটাকে আস্তে আস্তে করে আমাকে রান্না করে ফেলতে হবে। আর যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে করা হয়েছে, এখানে বেশি সময় লাগবে না। আর যেহেতু মাংসটাকে ম্যারিনেট করা হয়েছে সারা রাত ধরে, মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে গেছে। তারপর আবার এটার ভিতরে কিন্তু ভিনেগারও আছে, সেই জন্য মাংস সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন শুধু আপনাকে ঢেকে দিতে হবে আর অল্প আঁচে এটাকে বারে বারে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে সব দিক থেকেই মাংসটা ভালোভাবে কুক হয়। আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি তার প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই কিন্তু এখানে দিতে হবে, কোনোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। যদি আপনি রেস্টুরেন্টের স্বাদটা পেতে চান তাহলে আপনাকে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস কিন্তু দিতেই হবে। তাহলেই আপনি আসল নান্দোস রেস্টুরেন্টের রেসিপিতে আপনি এই পেরি পেরি চিকেনটা খেতে পারবেন বাসায় বসেই। দেখতে পাচ্ছেন আমার এই চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ঠিক এমনটা কালারই কিন্তু আসবে, তাহলেই কিন্তু চিকেনটা খেতে ভালো লাগবে। এর অল্প আঁচে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। আমি আবার একটু ঢেকে দিব। এই তো আমার কিন্তু চিকেনটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একেবারে ভিতর পর্যন্ত কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই তো আমার কিন্তু তৈরি হয়ে গেল নান্দো স্টাইলে পেরি পেরি চিকেন। খুবই মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। বাসার বাচ্চারা বড়রা সবারই কিন্তু ভালো লাগবে। ঘরে বসে যদি রেস্টুরেন্টের স্বাদ পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, খুবই মজাদার। আর এরকম একটা সস দিয়ে যদি পরিবেশন করেন আর সাথে যদি নান রুটি বা পরোটা থাকে তাহলে তার কোনো কথাই নেই, একেবারেই খাবারটা জমে যাবে। আপনি নাস্তায় ডিনারে কিন্তু আপনি আইটেমটা রাখতে পারেন। তা আমি যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়েছি সবগুলো যদি ভালোভাবে ব্যবহার করেন, আমার মনে হয় আপনারা নান্দু স্টাইলেই পেরি পেরি চিকেনটা বাসায় বসেই খেতে পারবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ 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 লাইক কমেন্টস করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।